স্পেনের খেলাটা অনেকটা হচ্ছে বোরিং লাগতে পারে, কিন্তু আপনি যদি ট্যাকটিক্যালি দেখেন তাহলে আর কি খুবই দেখবেন যে ওরা এই ওয়ার্ল্ড কাপে ওদের যে রিদমটা খুঁজে পাওয়া দরকার পেয়ে গেছে। তো আপনার স্পেনের ওরিজাবালের প্রবলেমটা হচ্ছে যে মানে সে তো ফার্স্ট অফ অল কনভিন্সিং না, এই জন্য ডিফেন্সের জন্য আর কি তাকে ডিফেন্ড করাটা খুব সহজ। এবং আপনি যদি মানে ওয়ার্ল্ড কাপে যে 4টা গোল দিয়েছে সেই 4টা গোলে দেখবেন যে হয় ডিফ্লেকশন অথবা খোঁচাখুচি, মানে প্রথম গোলটা তো খুবই কনভিন্সিং। এইবার এই গোলটা খুবই চমৎকার একটা মুভ নিয়েছে, থার্ডম্যানের মতো রান করেছে, নিজেকে পজিশনে নিয়ে এসেছিল এবং খুব স্পেসটা খুব বেশি ছিল না, ভালো খুবই ভালো ক্লিনিক্যাল ফিনিশ ছিল। কিন্তু ধরেন যে ওই যে একটা যে মানে কনভিন্সিং জায়গাটা আসবে, ওই জায়গাটা আসছে না। দ্বিতীয়ত মানে আপনার প্রলিফিক স্ট্রাইকার যেটা আমরা স্পেনের দেখতাম আগে, যে টরেস বা ভিয়ার মতন, যে বা মোরাটা আর আমি টরেস ধরতে পারি, ভিয়া একটু উইঙ্গার স্ট্রাইকার টাইপের ছিল, লেফট উইং এ খেলেছে, বার্সেলোনা লেফট উইং এ খেলতো। তো এই কারণে যে ওইরকম মানে ভয় আসার মতন কিছু দেখি না আমি এটাকে। স্পেনে আসলে কিন্তু মানে দে ওয়্যার নেভার লাইক ওদের গোল স্কোরিং টিম। ওরা এক গোল করে বল নিজের কাছে রেখে দিবে, বল নিয়ে যাও। এবং আমরা কালকে কিন্তু ওইটা দেখলাম যে পেড্রি, দানি অলমো এবং রদ্রির খেলা কালকে আউটস্ট্যান্ডিং। রদ্রি ও সেকেন্ড বলগুলো যেভাবে রিকভার করেছে, দারুণ। দ্যাটস হোয়াই ইট শোজ যে ওয়াই হি ওয়াজ আ ব্যালন ডি'র উইনার। এক্স্যাক্টলি। মানে আমি কালকে হয়তো দর্শকদের কাছে খেলাটা পছন্দ হবে না, কিন্তু আমি এই ধরনের ট্যাকটিক্যাল খেলা পছন্দ করি ব্যক্তিগতভাবে, কারণ এই খেলা দেখার একটা মানে সৌন্দর্য আছে। আপনি রদ্রির খেলাটা দেখেন, কুকুরেয়ার পজিশনিং দেখেন, কুকুরেয়া যে বলটা দিল, যে বলগুলো পাস করতেছে, হ্যাঁ, তারপরে যে ছেলেটা গোল করলো পেড্রো পোরো, উইদাউট দ্য বল ওর পজিশনিং দেখেন, ওর দিকে বল আসেই নাই, কারণ কুকুরেয়া ওয়াজ হান্টিং ফর দ্য গোল। পেড্রো পোরোর পজিশনিং আপনি দেখেন, ও যতবারই ডান দিক দিয়ে উঠছে 3টা প্লেয়ার ওর সাথে নিয়ে উঠছে, রাইট। এবং ওই পকেটটাতে লামিনী আমাল আমরা দেখছি অপারেট করতে। আমরা সবসময় স্টারদের দেখি, ইয়ামালদের দেখি, পেদ্রিকে দেখবো, হ্যাঁ, বাট উই নেভার টক অ্যাবাউট দ্য প্লেয়ার্স লাইক রড্রি কিংবা পেড্রো পোরো, হ্যাঁ, যারা আপনার সাইলেন্টলি পাউ কুবার্সি, যাকে এক্স্যাক্টলি নামটা মাত্র বলতাম যে এই ওয়ার্ল্ড কাপে 19 বছর বয়সী একটা ডিফেন্ডার, ওর কালকে অস্ট্রিয়ার যে রিপ্লেসমেন্ট ইয়েটা নামলো, ওর 6 ফিট 7 ইঞ্চি লম্বা, সালিহারজিচ, ওকেও কভার করছে 6 ফিট 7 ইঞ্চি। এবারের ওয়ার্ল্ড কাপের থিবো কোতোয়ার পর সেকেন্ড টলেস্ট প্লেয়ার প্রবাবলি, ইফ আই এম নট মিস্টেকেন, ওকে কভার করছে। এবং একটা বল আপনার যদি আমি আমার টাইমিংটা মনে নেই, সেকেন্ড হাফের 16 সেকেন্ড পর হাইড্রেশন ব্রেকের পর একটা ক্রস থেকে একটা বল আসছিল, তাহলে ওইটাও যেভাবে হেডে ক্লিয়ার করেছে, দ্যাটস ওয়ার্থ পেইং মানি ফর। এবং পাউ কুবার্সির ম্যাচুরিটি এরকম একটা লেভেলে, যখন সে ডিস্ট্রিবিউশন চমৎকার, সে যে তার পজিশন থেকে তার পজিশনিং সেন্স এত ভালো, এত চমৎকার ভাবে সবকিছু রিকভার করছে, আউটস্ট্যান্ডিং। মানে আমি জানি না কুবার্সির, আমি যে পেড্রো পোরোর কথাটা একটু আসতে যাচ্ছি, যে কমেন্টেটর পর্যন্ত বলছে যে সে কোত্থেকে আসলো, এক্স্যাক্টলি হোয়াট ডিড হি অ্যারাইভ ফ্রম, কমেন্টেটর বলতেছে সে কোত্থেকে আসলো, এক্স্যাক্টলি ওই জায়গায় তার পজিশনই না থাকার কথা না। হ্যাঁ, স্পেনের খেলাটা অনেকটা হচ্ছে বোরিং লাগতে পারে, কিন্তু আপনি যদি ট্যাকটিক্যালি দেখেন তাহলে আর কি খুবই দেখবেন যে ওরা এই ওয়ার্ল্ড কাপে ওদের যে রিদমটা খুঁজে পাওয়া দরকার পেয়ে গেছে, which is a very very warning sign, big warning sign for other teams. অ্যালেক্স বায়নার জায়গায় যদি নিকো উইলিয়ামস হয়ে যেত, মানে দুইজন দুই পাশে দুই বন্ধু যদি খেলতো, তাহলে আবার ইউরোর সেই ঝলক আমরা দেখতে পেতাম। এক্স্যাক্টলি। অ্যালেক্স বায়না, আই থিংক অ্যালেক্স বায়না ওকে, বাট আমার নিকো উইলিয়ামসের মতো না, ওই কোয়ালিটি না। এই কারণে মানে স্পেনের খেলার মধ্যে একটু মানে লামিন ইয়ামাল নির্ভর দেখা যায়, মানে বল পেলে ওষুধ তার ড্রিবলটে, মানে গতকালকে আমি দেখি নাই, মানে যেই বলটা আসলে বেসিক্যালি সুইচ করা যেত একটু ডায়াগোনালি ইয়ামালকে দিয়েছে, ইয়ামাল কিন্তু অনেকবার বল চেয়েছে, বাট তারা একটু লাইন মেইনটেইন করেছে, একটু লাইনে খেলেছে। আমার কাছে এটা মনে হয়েছে কালকে ডিরেক্ট খেলার চেষ্টা করেছে।